বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। 30শে অক্টোবর রোজ বৃহস্পতিবার, সপ্তাহের শেষ কার্যদিবসে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রথমবারের মতো যারা আমার চ্যানেলে নতুন আমাকে শুনছেন তাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাবেন। আমি পরবর্তী আলোচনায় আপনাদের যে স্টক সম্পর্কে জিজ্ঞাসা রয়েছে সেই সম্পর্কিত আলোচনা আপনাদের সামনে নিয়ে আসব। আমার এই চ্যানেলটি মূলত আপনাদের অনুরোধ বা জিজ্ঞাসা যে থাকি স্টক সম্পর্কে সেই স্টকগুলো নিয়ে আমরা মূলত কথা বলি এবং আপনারা যদি আমার পূর্বের আলোচনা দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে সপ্তাহে 3 বার একই স্টক বা সপ্তাহে 4 বার একই স্টক আমরা পর্যায়ক্রমে আলোচনা করি। আমরা খুব সীমিত সংখ্যক স্টক নিয়ে আলোচনা করি। আমরা সর্বোচ্চ 40 থেকে 45টি স্টক নিয়ে সারা বছর ব্যাপী আলোচনা করি আমরা। আর মাঝে মাঝে খুব যে স্টকগুলো আমরা আপনাদের জানতে চান সেই স্টকগুলো আমরা দর্শকের চাহিদার প্রেক্ষিতে আলোচনা দিয়ে থাকি, বাট ম্যাক্সিমাম টাইম আমরা আমাদের স্টকগুলো রিভিশন টাইপে আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। এছাড়াও দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাকে শুনছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। গ্রুপ সদস্যদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আমার সঙ্গে যারা ওয়াচলিস্ট নিয়ে সংযুক্ত রয়েছেন অনারিয়ামের মাধ্যমে, সামান্য অনারিয়ামের মাধ্যমে যারা ওয়াচলিস্ট নিয়ে সংযুক্ত রয়েছেন, পোর্টফোলিও ম্যানেজমেন্ট সহ অন্যান্য মার্কেট পূর্বাভাস সহ সবকিছু যে সুবিধাটি আপনাদেরকে দিয়ে থাকা হয়, সেই ওয়াচলিস্ট নিয়ে যারা আমার সাথে রয়েছেন তাদের সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। মার্কেটের কয়েকদিন ধরেই আমি আপনাদেরকে আলোচনার মাধ্যমে বারবার বোঝানোর চেষ্টা করছিলাম যে মার্কেট একটা জায়গায় চলে এসেছে যেখান থেকে মার্কেট আপ ট্রেন্ডে যাওয়ার জন্য এখন চেষ্টা করবে। মার্কেট গত দিনের আলোচনায় আমরা স্পষ্টভাবেই সেটি আপনাদেরকে বলেছিলাম যে মার্কেট আপ ট্রেন্ডে যাবে। তো আজকে সেটি কিন্তু হয়েছে। তো আপ ট্রেন্ডে হয়েছে, আপ ট্রেন্ডটা কত দূর হবে বা মার্কেট কেমন যাবে সে বিষয়ে তো আমরা আপনাদের সাথে সবসময় বলে আসি এবং আগামী মাসে নভেম্বর মাসে মার্কেট কি রকম থাকবে সেটিও নিয়ে কিন্তু কালকে আমি কথা বলেছিলাম। সেখানে আপনারা অনেকেই মার্কেট সম্পর্কে ভালো আভাস দিয়েছেন এবং অনেকেই অনেকভাবে ব্যাখ্যা করেছেন। তো আমরা আশা করছি মার্কেট নভেম্বরের প্রথম দিকে আমরা একটা ভালো মার্কেট পাবো, যেখানে বিনিয়োগকারীরা নতুন করে যারা বিনিয়োগ করতে আগ্রহী বা যাদের হাতে নতুন ক্যাশ আছে তারা 2-3 দিন ধরে যারা বাই করতেছেন তারা খুব দ্রুত একটা প্রফিট টেক করতে পারবেন নভেম্বরের শুরুতে। এবং যারা এখন পর্যন্ত হিউজ লসে আছেন বা এই যে ডাউন ট্রেন্ডটি চলে গেল, কারেকশন হয়ে গেল, বড় সড়ো একটি কারেকশন মার্কেটে, সেই কারেকশনে যাদের ডাউন পোর্টফোলিওটা অনেক বেশি ডাউনে চলে এসেছে তাদের পোর্টফোলিওটা একটু লস রিকভার হবে। তো এই জায়গাটাতে সাধারণ বিনিয়োগকারীদের আমাদের যে কৌশলটা অবলম্বন করতে হবে সেটি হচ্ছে বাই সেলে সবসময় সতর্ক থাকা এবং নির্দিষ্ট সময়ে উপযুক্ত সময়ে স্টক সিলেকশন করা এবং উপযুক্ত প্রাইজে স্টকটাকে বাই করা। তো আমরা সব বিষয়ে আপনাদেরকে সহযোগিতা করে থাকি, সুতরাং আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপে আমাদের কমেন্ট সেকশনে নাম্বার দেওয়া থাকবে, সুতরাং সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে বিস্তারিত তথ্য, মার্কেট পূর্বাভাস বা ওয়াচলিস্ট সম্পর্কে তথ্য নিতে পারবেন। আমরা মার্কেটে আজকে 30 পয়েন্টের মতো, আমি 29 পয়েন্ট না বলে 30 পয়েন্টের মতো একটা পজিটিভ জায়গায় মার্কেট শেষ হতে দেখেছি। সেখানে মার্কেটের 7 পয়েন্ট ডাউনে এসে ক্লোজ করছে, এটা খুবই পজিটিভ। মার্কেটের টার্নওভার সেটি কমে এসেছে, তবে এই কমে যাওয়াটা সেটা কিন্তু খুব বেশি না, মাত্র 27 কোটি টাকা টার্নওভার কম হয়েছে। আমরা আপ ট্রেন্ডের ক্ষেত্রেও দেখতেছিলাম একটু ধাপে ধাপে বৃদ্ধি পাওয়া, এটি কিন্তু আবারও মুভমেন্টে যাওয়ার জন্য একটা বড় শর্ত মার্কেটে, সেটি কিন্তু আমরা এখন লক্ষ্য করছি। এছাড়াও আমরা টপ 10-এর যে স্টকগুলো রয়েছে আপনারা একটু বলবেন যে আমরা যে স্টক নিয়ে কথা বলি সেখানে কয়টা স্টক রয়েছে। আমি তো বেশ কয়েকটি স্টক আজকে দেখতে পাচ্ছি, বিশেষ করে তমিজ দি টেক্সটাইল অসাধারণভাবে ঘুরে দাঁড়িয়েছে তার ডিভিডেন্ডকে করে। আমরা এই স্টকটি কন্টিনিউয়াসলি আপনাদের সাথে আলোচনা করেছি। এই স্টক সম্পর্কে আমার কাছে হোয়াটসঅ্যাপে অনেকেই জানতে চাচ্ছেন যে এখান থেকে স্টপ লস নেবো কিনা, বের হয়ে যাবো কিনা, যেহেতু অনেক ডাউনে চলে গিয়েছিল। আমরা তাদেরকে বারবার বলার চেষ্টা করছি একটু ধৈর্য রাখতে হবে, বাজারে সবসময় ধৈর্য রাখতে হয় এবং স্টপ লস যদি মিস করে ফেলেন আপনি সেক্ষেত্রে অ্যাডজাস্টমেন্টের করতে হয়, সেই জায়গাটাতে অ্যাডজাস্টমেন্ট করে নিজের প্রাইসটাকে একটু সমন্বয় করা, সেটা করতে হয়। তো অনেকেই সেটি করেন, অনেকেই করতে পারেন না। তো তমিজ দিন আমরা নিয়ে কথা বলেছিলাম, আমরা এস আলম নিয়ে কথা বলেছি, অসাধারণভাবে আমরা এস আলম নিয়ে কথা বলেছি। এস আলম সম্পর্কে আমরা গতকালকেই, আপনি যদি গতকালকের আলোচনা শোনেন, আমরা এস আলম নিয়ে কথা বলেছি। তো এস আলমটা দেখেন, গতকালকে তো কথা বলেছি, আজকে হল্টেড হয়েছে। এখন আমরা এই জায়গাটাতে আমার কোনো দোষ নাই, আমি বললাম হল্ট হয়ে যায়, অনেকে এটা খুব আমাকে বলেন যে আপনি বললে প্রাইস বেড়ে যায়।
আমি গতকালকে ফার্মাইড নিয়ে কথা বলেছি। ফার্মাইড নিয়ে কি আলোচনা করেছিলাম আপনারা দেখেছেন, ফার্মাইডের প্রাইস অ্যাকশনটা হয়ে গিয়েছে। আমরা সামিট পাওয়ার নিয়ে গতকালকে কথা বলছি। আমরা আরো বেশ কয়েকটি স্টক নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম। আমরা খান ব্রাদার্স নিয়ে কথা বলেছিলাম গতকালকে, তো সেই স্টকগুলো ভালো করেছে। আমরা টিটিলের কথা তো সবসময় আপনাদেরকে বলি, আনোয়ারের কথা সবসময় বলি, গোল্ডেন সনের কথা সবসময় বলি, একেবারে আহ, মানে যে স্টকগুলো নিয়ে সবসময় কথা বলি সেই স্টকগুলো আজকে দেখেন প্রাইস অ্যাকশন করেছে। এবং টিটিলের ব্যাপারে যেটি আপনারা বলেছিলেন যে এখানে তাদের যে ইটা গেমলিং এর যে কথাটা বলেছেন আমাকে অনেকেই, সেটি শেষ হয়ে গিয়েছে, বা আমি বললাম যে শেষ হতে পারে, বাট সে ডাউন ট্রেন্ডে এসে আবার এখন মুভমেন্টে যাওয়ার চেষ্টা করছে এবং সেই জায়গাটাতে তার সাপোর্ট ছিল, সাপোর্ট নিয়েও কথা বলেছি। আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে স্টকগুলো ভালো করেছে। আমরা যদি মনস্পুলের কথা বলি, সেটিও আজকে ভালো পারফর্ম করেছে। মনস্পুল আপনাদের সাথে খুব রেগুলার আমরা কথা বলেছি। পপুলার লাইফ নিয়ে আপনাদের সাথে কথা বলেছি। পপুলার লাইফ আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে যাচ্ছে। আমি বারবারই পপুলার লাইফ নিয়ে আপনাদেরকে বলে আসছি। আমরা রূপালী লাইফের কথা বলেছিলাম। তো সবকিছু গত দিনের সেক্টর বাই কথা যদি আপনি চিন্তা করেন, সেখানে ইন্স্যুরেন্সের কথা বলেছিলাম যে ইন্স্যুরেন্সটা যদি মুভমেন্টে থাকতো গতকালকে, আপনারা যারা আমার আলোচনা শুনেছেন সেটি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন যে আমি এটা বলেছিলাম কিনা। ইন্স্যুরেন্সের কথা বলেছিলাম যে ইন্স্যুরেন্স যদি মুভমেন্টে থাকতো গতকালকে, এবং লাইফ সেক্টর এবং একই সঙ্গে ব্যাংক সেক্টর এটা যদি মুভমেন্টে থাকতো, তাহলে এই যে 8 পয়েন্ট বা 10 পয়েন্টের মধ্যে যে কালকে যে ক্লোজ করেছে এটি আরো বেশি হতে পারতো। তো আজকে দেখেন ইন্স্যুরেন্সটা কিন্তু সেই জায়গাটাতে ফার্স্টে চলে আসছে এবং ভালো জায়গা অবস্থান করে নিয়েছে। স্বাভাবিকভাবেই ইন্স্যুরেন্সের এটা হয়ে গিয়েছে, মার্কেটের পজিটিভ মুভমেন্টটা ধরে ফেলেছে। এবং আমি বারবার বলেছিলাম ইন্স্যুরেন্স, লাইফ সেক্টর এবং টেক্সটাইল এই স্টকগুলো আপনারা এখানে খেয়াল করবেন যে স্টক এই সেক্টরগুলো কিন্তু মুভমেন্টে আসবে এবং এরা র্যালি করতে পারে। তো র্যালি কিন্তু হচ্ছে। ইন্স্যুরেন্স কারেকশন জোন দিয়েছে, বারবার বলে আসছিলাম। লাইফ সেক্টরকে বারবার বলে আসছিলাম, আজকে লাইফ সেক্টরটা উঠে আসে। তবে সমস্যার যেই জায়গাটা সেটি হচ্ছে এই মুভমেন্টটা ধরে রাখতে পারছে না। এই মুভমেন্টটা ধরে রাখার জন্যই আমরা এই নভেম্বর মাসটা আপনাদেরকে বেছে দিয়েছি যে আমরা নভেম্বর মাসে এই মুভমেন্টটা হয়তো আমরা সেক্টর ওয়াইজ কিছু কিছু দেখব, এবং যেই সেক্টরে যার যে স্টকটি পড়ে গিয়েছে আশা করি সেই জায়গাটাতে স্টকগুলো ভালো করবে। আমরা বেশি কথা বলবো না, আমরা চার্টের দিকে চলে যাই। আমরা চার্টের কি অবস্থা আমরা দেখি আজকে। আলহামদুলিল্লাহ আজকে সব থেকে মজার যে বিষয় আলহামদুলিল্লাহ সেটা হচ্ছে যে সব দিক থেকেই মার্কেটে আজকে আমরা দেখতে পাচ্ছি বাই সিগনালে প্রবেশ করেছে অনেক দিন পরে, প্রায় দীর্ঘ 2 মাসের মতো সময় হবে। আপনি দেখেন যে সর্বশেষ আমরা সেপ্টেম্বর এবং এইখানে সেপ্টেম্বর অক্টোবর প্রায় 2 মাসের কাছাকাছি সময় আমরা মার্কেটে বাই সেলে আমরা বাই সিগন্যালে আমরা ঢুকে গেলাম। এবং বারবার গত দিনও আপনাদেরকে বলেছিলাম যে থ্রি ইনসাইডের ডাউন ট্রেন্ডের এই জায়গাটাতে দেখেন সেম ক্যান্ডেল। আপনারা বলেন বা আমরা অনেক সময় শুনে থাকি ক্যান্ডেল প্যাটার্ন সব সময় কাজ করে না। দেখেন থ্রি ইনসাইড ডাউন ট্রেন্ডের পরে এইখানটা দেখেন যে ধরনের ক্যান্ডেল, এখানেও সেম একই ক্যান্ডেল, এবং আজকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটের এই ক্যান্ডেল প্যাটার্ন অনুযায়ী একটা ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য হচ্ছে। এবং এই জায়গাটাতে মার্কেট তার মুভমেন্ট অবশ্যই ধরে রাখার চেষ্টা করবে, কারণ ভলিউমটা খুব বেশি কমে যায়নি। ভলিউমটা মোটামুটি ভাবে সে ধরে রেখেছে, এবং ভলিউম ধরে রাখার সাথে সাথে আমরা মার্কেটের মুভমেন্ট মাসের শুরুতে একটা মুভমেন্ট আমরা দেখতে পাবো। এবং ক্যান্ডেল প্যাটার্ন অনুযায়ী আমরা যেটি বলবো যে বুলিশ কিকারের যে প্যাটার্ন, যেটি ডাউন ট্রেন্ডের যে সম্ভাবনা সেটাকে সম্পূর্ণভাবে এখন অবসান করে দিয়ে সে আপ ট্রেন্ডে যাওয়ার জন্য একটা প্যাটার্ন তৈরি করেছে, এবং দুইটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়ে ক্যান্ডেল দিয়ে, এবং একটা নিম্নমুখী ক্যান্ডেলস্টিক এবং দ্বিতীয়টি ঊর্ধ্বমুখী ক্যান্ডেলস্টিক, যা আপনাকে সম্পূর্ণভাবে দেখেন গ্রাস করে নিয়েছে এবং একটি শক্তিশালী প্রবণতার ইঙ্গিত দিয়েছে, যেটি আমরা শেয়ার বাজারে একটা ঊর্ধ্বমুখী প্রবণতায় ট্রেডিং করা যেতে পারে বলে আমরা বিশ্বাস করি। সুতরাং আমরা অ্যানালিস্ট যারা রয়েছি সেটি বিশ্বাস করি। সুতরাং আপনারা যারা মার্কেটে এখন বাই সেল করতে চাচ্ছেন, বাই করতে চাচ্ছেন, তারা অবশ্যই স্টক দেখে বাই করবেন। আমরা একটু আপনাদের সমালোচনার জায়গা যে জায়গাগুলো ছিল আমরা সেই স্টকগুলো নিয়ে একটু প্রথমে কথা বলতে চাই। সেটি হচ্ছে কনফিডেন্স সিমেন্ট। কনফিডেন্স সিমেন্টে আজকে আমরা দেখেছি যে তার ডিভিডেন্ড প্রকাশিত হয়েছে। আমরা কনফিডেন্স সিমেন্ট নিয়ে বিশেষ করে আমার নিজেরও কনফিডেন্স সিমেন্ট ছিল। আমি 58 টাকায় কনফিডেন্স সিমেন্ট আমারও বাই ছিল, এবং সেখান থেকে আমি প্রফিটও আলহামদুলিল্লাহ নিয়েছি। তো কনফিডেন্স সিমেন্ট নিয়ে বিনিয়োগকারী আমার অনেকেই যেটি বলেছিলেন যে এটা ডিভিডেন্ড নিয়ে সমস্যা হবে, বা
অনেক কিছুই হতে পারে, ডিভিডেন্ড দিবে না, এ করবে না, সেই করবে না, অনেক কথা আমাকে বলেছিলেন, বাট আমি কনফিডেন্সের উপর কনফিডেন্ট ছিলাম। এবং আমি আজকে দেখেছি যে কনফিডেন্স সিমেন্টের 10% যে ইপিএস এর ঘোষণা এসেছে, লভ্যাংশ ঘোষণা এসেছে, এবং এই জায়গাটাতে আগামী দিনে কনফিডেন্স সিমেন্ট আমরা 58 টাকায় দেখবো ইনশাল্লাহ। যদি মার্কেট পজিটিভ মুভমেন্ট দিয়ে শুরু করে দিনের শুরুতে, কনফিডেন্স সিমেন্টটা মুভমেন্টে চলে আসবে এবং বাই সিগন্যাল রয়েছে। যাদের কনফিডেন্স সিমেন্ট রয়েছে তারা অবশ্যই এখন খুব ভালো একটা জায়গাতে অবস্থান করছেন, তারা খুশি হয়েছেন, দেখেছেন যে 53 টাকা থেকে অলরেডি সে 56 টাকা আজকে হাই করেছিল। তো এই জায়গাটাতে বিনিয়োগকারীদের একটা স্বস্তির জায়গা চলে এসেছে, তারা খুব দ্রুতই কনফিডেন্স সিমেন্টের প্রফিটটা পেয়ে দেবেন। তো যারা কনফিডেন্স ক্যাটাকে নিতে চান তারা অবশ্যই অবজার্ভ করতে পারেন বা দেখতে পারেন স্টকটি ভালো, বাট ভলিউমটা খুব জরুরি। আমরা ফোয়াং ফুড নিয়ে কথা বলেছিলাম, ফোয়াং ফুডের আজকের কি অবস্থা? আমরা ফোয়াং ফুডে দেখতে পাচ্ছি যে 12 টাকায় অবস্থান করছে, বাট এই জায়গাটাতে ফোয়াং ফুডের প্রাইস মুভমেন্টটা ধরে রাখতে পারবে কিনা সেটি আমাদেরকে দেখতে হবে। আমরা প্রাইস অ্যাকশন হয়ে গেল আর বাই করতে ঝাঁপিয়ে পড়লাম, ব্যাপারটা কিন্তু এরকম না। কারণ ফোয়াং ফুডের যদি আপনি দেখেন 1 টাকা 20 পয়সার মতো প্রাইস অলরেডি সে ডিক্লাইন করেছে। আমরা এই জায়গাটাতে আজকে ভলিউমটা সেভাবে গ্রো করতে পারেনি। ভলিউমটা গ্রো করলে এবং এইখানে যদি 10 টাকা 12 টাকা 20 পয়সায় যদি ক্লোজ করতে পারতো, তাহলে 12 টাকা 10 পয়সা, যদিও তার হল্ট হওয়ার একটা ছিল, সম্ভাবনা ছিল, হল্টেড এই জায়গাটাতে সে ধরে রাখতে পারেনি। তো এই জায়গা ক্লোজ করতে পারলে গত দিনের হাইয়ের উপরে তার ক্লোজটা হতো। তো সেই জায়গা থেকে আমি বলবো যে 12 টাকা 50 পয়সা প্রফিট টেকিং একটা জোন থাকবে। এই জায়গাতে আমি বলবো যে যেই জায়গাতে স্টকগুলো বারবার ফিরে আসে সেই জায়গাতে স্টকগুলো বাই না করার। আমরা খান ব্রাদার্স নিয়ে কথা বলি। খান ব্রাদার্স নিয়ে কথা বলার অনেকের কটূক্তির শিকার হয়েছিলাম। আলহামদুলিল্লাহ এটা নিয়েও আমার খুব বেশি মাথা ব্যথা নাই, কারণ কটূক্তি এটা যারা করে সেটা তাদের ব্যাপার। আমি আমার আলোচনায় আপনাদেরকে যেটি বলেছিলাম যে খান ব্রাদার্স ভালো করবে। সেক্টর ওয়াইজ যদি আমরা বলি যে মেসেলেনিয়াস সেক্টরের যে স্টকগুলো রয়েছে তারা কারেকশন জোন দিয়ে দিয়ে মুভমেন্টে চলে আসে। আপনি যদি বিএসসির কথা বলেন, মিরাকলের কথা বলেন, আরও যে স্টকগুলো রয়েছে আমরা দেখেছি যে আমিটের কথা বলেন, সব স্টকগুলো একটা সময় আমি দেখেছি কারেকশন শেষ করে মুভমেন্টে ফিরে আসে। আমি যদি একটু আপনাদেরকে বলি জিকিউ বলপনের কথা, ইন্ডেক্স অ্যাগ্রোর কথা বলি, পাশাপাশি আরো বেশ কিছু সিনো বাংলার কথা বলি, এই স্টকগুলো আপনারা শেয়ার মার্কেটে একটু একটু আলোচনার এই জায়গাতে একটু আমি আপনাদেরকে একটু দীর্ঘভাবেই বলতে চাচ্ছি যে এই মেসেলিনিয়াস সেক্টরের একটা জিনিস আপনি লক্ষ্য করেছেন কিনা জানি না, যে এই সেক্টরটি একটি মাত্র সেক্টর যেখানে আপনি যদি বিনিয়োগ করে থাকেন কোনো স্টকে, যদি একটা স্টক মুভমেন্টে বাই থাকে, আপনি নিশ্চিত একটা প্রফিট পেয়ে যাবেন, নিশ্চিত প্রফিট পাবেন। প্রত্যেকটা স্টকই বছরে 5 থেকে 7 বার মুভমেন্টে যায় এবং বিনিয়োগকারীদের প্রফিট দেওয়ার সুযোগ করে দেয়। আপনি এই সেক্টরটা আজকে আলোচনা যারা শুনবেন, এই সেক্টরটা নিয়ে একটু গবেষণা করবেন। এই সেক্টরে আপনি হিউজ পরিমাণে, আপনি দেখেন জিকিউ বল পেনের কথা যদি চিন্তা করেন, মিরাকল যদি জেডে এসে যেভাবে খেলাটা দেখালো, আপনি দেখেন যে বারবার সে 27 থেকে 28 টাকা এই লেভেলে আসে এবং বারবার সে প্রাইস মুভমেন্ট করে। সুতরাং খান ব্রাদার্সটাও চলে যাবে। আপনারা খান ব্রাদার্স নিয়ে যারা টেনশনে আছেন বা খান ব্রাদার্স নিয়ে অনেক টেনশন করেন, আমি তাদেরকে বলি যে খান ব্রাদার্স আবারও মুভমেন্টে ফিরে আসতে যাচ্ছে এবং খুব শীঘ্রই সে মুভমেন্টে ফিরে আসবে। এমন হতে পারে আজকে যেটা করছিল, যে এমন হতে পারে যে আপনি মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে দেখলেন খান ব্রাদার্স হল্ট, অবাক হওয়ার কিছুই থাকবে না। বাট আমি আমার আলোচনা শুনে কাউকে বাই সেল করতে বলছি না। যারা হতাশায় ভুগছেন যে মার্কেটের এই অবস্থা, খান ব্রাদার্স অনেক ডাউনে চলে আসলো আর বোধহয় উপরে উঠবে না, তাদের জন্য আমি বলছি যে খান ব্রাদার্স অবশ্যই তার যে সহজ মুভমেন্ট সেটি ফিরে আসবে এবং 98 টাকা, আজকে আমরা দেখেছি 93, এরপরে যখনই সে 98 টাকাকে ব্রেকআউট করতে পারবে তখনই তার গন্তব্য কিন্তু 113 টাকার এই লেভেলে চলে আসবে। সুতরাং খান ব্রাদার্স অবশ্যই ভালো করবে। আমরা এসিআইটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলতে চাই। এসিআই ভালো অবস্থানে রয়েছে এবং খান ব্রাদার্সের যেটা সেটা কিন্তু আজকে সে 300 দিনের সব থেকে বড় ভলিউম করছে। এখানে এসিআইটাও চমৎকার লেভেলে আছে। এসিআই অসাধারণ একটি স্টক। আমরা এসিআই এর প্রাথমিকভাবে একটা করেছি 180 টাকা, এবং দেখা যাক সেটাই সে করতে পারে কিনা। এবং যাদের রয়েছে তাদেরকে অবশ্যই বলবো যে এসিআই এর উপরে আস্থা রাখুন। ফার্মা তো মুভমেন্টে যাচ্ছেই, 170 171
এই জায়গাগুলোতে সে বেশি বাধাপ্রাপ্ত হয়, এই জায়গাগুলোতে আপনার আবার বেশি এন্ট্রিও নিয়ে ফেলেন, তো যার কারণে প্রফিট টেকিংটা আপনি সে দেখতেছেন যে সে 170 থেকে 180 178 এই জায়গাতে যাচ্ছে, আবার নিচে চলে আসছে, আপনি কি করতেছেন ওই জায়গাতে এন্ট্রি নিচ্ছেন, তো যা আবার ডাউনে আসতেছেন আপনি বের হতে পারছেন না, তো তখন কি হয় আপনার এই প্রফিট টেকিং জোনটা আসতে দেরি হয়ে যায়, সময় লাগে। তো এখন যেটা হবে যে 180 186 এই জায়গাটা ব্রেক করলে আপনি এন্ট্রি নেবেন, তাহলে আপনি দেখবেন যে তাড়াতাড়ি প্রফিট পেয়ে যান, ঠিক আছে। তো এই হচ্ছে কথা। এরপর ড্যাফোডিল নিয়েও আমরা অলরেডি ইতিমধ্যে শুনেছি। আমার ভিডিওটা আসতে একটু দেরি হয়ে গেল, আমি ব্যক্তিগত ব্যস্ত থাকার কারণে ভিডিওটা অনেক দেরি হয়ে যাচ্ছে দিতে। আপনারা হয়তো আরো দেরিতে পাবেন, 9টার দিকে হয়তো ভিডিওটি পাবেন। তো ড্যাফোডিলের ব্যাপারটা দেখেন, ড্যাফোডিলকে নো ডিভিডেন্ড দিয়েছে, ঠিক না? তো নো ডিভিডেন্ডের কারণে ড্যাফোডিলের যদি একটা মার হয় বামে, তাহলে সেটা কি ধরনের হতে পারে আমরা সেটা আগে দেখবো, তাই না? 46-এ ক্লোজ করছে আজকে, আবার উল্টোটাও হতে পারে। আমাদের শেয়ার বাজারে সবকিছুই সম্ভব। আমরা ধরে নিই 43 টাকা 42 টাকা এই জায়গাটাতে হয়তো সে একটু ডাউন ট্রেন্ডে আসবে, বাট বাই সিগন্যালে রয়েছে, এতে বিপরীত হতে পারে। আমরা আইটি সেক্টরের ব্যাপারে যেটি বলি যে মুভমেন্টগুলো সব ষোলো ষোলো আসে, তো ষোলো মুভমেন্টে প্রাইস অ্যাকশন একটু স্বাভাবিকভাবেই দেরি হয়। আমরা এই জায়গাটাতে অবশ্যই অপেক্ষা করব যে তার মুভমেন্টটা ফিরে আসার জন্য। তো ড্যাফোডিলের ব্যাপারটা এরকম, যাদের রয়েছে তাদের হয়তো রবিবারটা একটু খারাপ যাবে। অনেক দিন ধরে একটা স্টক নিয়ে কথা বলা হয় না, কেউ রিকোয়েস্টও আমাকে করেনি, কেউ জানতেও চায়নি, বাট নিজ উদ্যোগে আজকে আবার এটা দিলাম। তাই বলে আবার আলোচনা শুনে বাই করেন না। আমি জাস্ট শুধু আমার কাছে ভালো লাগছে যে আহ, আহ, মিয়াজির এখন আবার একটু হয়তো সময় আসছে। তো মিয়াজির সময় যে আসছে সেটা বুঝতে পারলাম কিভাবে, আমরা সেটাও একটু জানবো। মিয়াজি আজকেও দেখেছেন যে ডাউন ট্রেন্ডে এসেছে, হিউজ পরিমাণে ভলিউম করার চেষ্টা করেছে, একটা মেজর সাপোর্ট নিয়েছে। তো মেজর সাপোর্টের বিনিয়োগকারীদেরকে যেটি বলতে চাই, এইখানটাতে অবশ্যই এন্ট্রি নিবেন না, এইখান থেকে এন্ট্রি নিবেন না। এখানে একটা বড় ডাউন ট্রেন্ড এসেছে, 22 টাকার মতো দেখাচ্ছে, কালকে হয়তো সে রবিবারে 10 টাকা 12 টাকা দিয়ে দিল, তারপরে আবারও ডাউন ট্রেন্ডে আসবে, তখন কিন্তু আবার এই বড় একটা ডাউন ট্রেন্ড, দুইটা ডাউন ট্রেন্ড দিয়ে আপনার এই 483 থেকে 478 এবং সর্বশেষ 461 এই লেভেলে আসার সম্ভাবনা রয়েছে। তো এই জায়গাগুলোতে আবার আপনি এন্ট্রি নিতে পারবেন। হ্যাঁ, যেটি বললাম এই জায়গাগুলোতে এন্ট্রি নিতে, কারণ তার এই মুহূর্তে যে বাই সিগন্যাল সেটি কিন্তু আহ, একটু দুর্বল, এই জন্য আর কি বললাম। তবে 468 476 71 এই লেভেলটা কিন্তু খুবই ভালো, এই লেভেলটা খুবই ভালো, 60 61 যেটি বললাম এই লেভেলটা কিন্তু খুবই ভালো তার মুভমেন্টের জন্য। এই জায়গাটাতে আপনি ডাউনে আসলে ধাপে ধাপে বাই করতে পারেন, বাই সিগন্যাল রয়েছে বাট সেটি খুবই স্ট্রং না, সুতরাং কারেকশন জোনটা থাকবে। এরপরে আমরা ডমিনেজ নিয়ে একটু কথা বলবো। ডমিনেজ নিয়ে আমাদের রেগুলার কথা হতো, ডমিনেজটা কি অবস্থা আছে, ডমিনেজের প্রফিট নিয়েছেন কে কে সেটা একটু ক্লিয়ার করবেন। ডমিনেজের প্রফিট নেওয়ার সুযোগ কিন্তু চলে গেল। এখন ডমিনেজটা রান প্লে করেছিল এই জায়গা থেকে, হ্যাঁ 8 9 9 টাকা এই জায়গা থেকে 20 22 টাকা 24 টাকা একটা শেয়ার চলে গেল। আপনারা হয়তো অনেকেই মানে ডন কেয়ার করেছেন, অনেকবার গ্রুপে বলা হয়েছে, অনেকবার ওয়াচলিস্ট যিনি যারা আমাদের সাথে রয়েছেন তারা অনেকেই বাই করেছেন। তো এই জায়গাটাতে আমরা কারেকশন জোনটা বারবারই বলছিলাম যে 20 টাকার আশেপাশে এই জায়গাটা আমরা দেখবো, এই জায়গাটাতে আসলে বাই করেন, সমস্যা হবে না, ঠিক আছে। এরপরে আমরা ফাইন ফুডস নিয়ে কথা বলবো, আলোচনা দীর্ঘ হয়ে যাচ্ছে, সংক্ষিপ্ত করার জন্য একটু টেনে চলে যাচ্ছে। ফাইন ফুডস চমৎকার অবস্থান তৈরি করেছে, চমৎকার। আপনার মনে হতে পারে যে ফাইন ফুডস ডাউন ট্রেন্ডে আসছে, ডাউন ট্রেন্ডে আসবে না এই মুহূর্তে, না ডাউন ট্রেন্ডে আসবে না, ডাউন ট্রেন্ডে আসতে হলে তাকে আরো সময় নিতে হবে যদি সে ডাউন ট্রেন্ডে আসে, কারণ সে তো একটা মুভমেন্ট করেছে, ডিভিডেন্ড ভালো দিয়েছে, কালেকশন হতে পারে, সুতরাং হতাশ হওয়ার কিছু নাই, মুভমেন্টে আসলে কিন্তু ভালো জিকিউ বল পেন কে এন্ড কিউ হয়ে যাবে, ঠিক আছে। আমি যেটা বলছি সেটা অতীতেও বলে আসছি, যেটা আপনারা শুনেছেন এবং কতখানি প্রতিফলন বাজারে ঘটেছে সেটা কিন্তু আপনারা খুব ভালো করে রিয়েলাইজ করতে পারেন। 302 301 এই জায়গাটাতে নেবেন, ব্লক মার্কেটে কিন্তু খুব ভালো আমরা দেখেছি যে এই ফাইন ফুডস এর বাই সেল হয়েছে। তো শুধু আপনি এই রেগুলার মার্কেটের পাশাপাশি ব্লক মার্কেটও দেখবেন, সুতরাং এই জায়গাতে আমরা ফাইন ফুডস নিয়ে আশাবাদী।
301 টাকা 300 টাকার এই লেভেলটা খুব ভালো একটা সাপোর্ট জোন রয়েছে। আশা করি সেই সাপোর্ট জোনে তার আরএসআইটা একটা ভালো কারেকশন হয়ে যাবে এবং মুভমেন্টটাও পেয়ে যাবে। তারপরে আমরা অরিয়ন ফার্মা নিয়ে কথা বলবো। হ্যাঁ, অরিয়ন ফার্মা এটা আমাদের নিয়মিত স্টক ছিল। অরিয়ন ফার্মা জেটের স্টক। আমি অরিয়ন ফার্মাকে 6 মাসের জন্য বিনিয়োগ করতে বলেছিলাম। যারা করছেন তারা তো আহ, অনেক ভালো অবস্থানে রয়েছেন। অরিয়ন ফার্মার বাই জোনও আপনাদেরকে বলে দিয়েছিলাম। অরিয়ন ফার্মার যে কোনো মুহূর্তে ক্যাটাগরি চেঞ্জ করলে কিন্তু আরো মুভমেন্টে চলে আসবে এবং আমরা এই জায়গা থেকে অরিয়ন ফার্মার 34 টাকার উপরে যাওয়ার একটা জোর সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো যাদের রয়েছে অবশ্যই এই জায়গাটাতে প্রফিট টেক করে নেবেন। আমরা আবারও আপনাদেরকে বলতে চাই, যারা আমার কাছ থেকে ওয়াচ লিস্ট নিতে চান বা ওয়াচ লিস্ট নিতে আগ্রহী তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করবেন, যেটি কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। আমি তারপরেও আপনাদের সুবিধার্থে মুখে একবার বলে দিচ্ছি, 01949141465। আমরা সামান্য অনারিয়ামের মাধ্যমে আপনাদেরকে ওয়াচ লিস্ট প্রদান করে থাকি, পাশাপাশি আপনাদের পোর্টফোলিও 1 মাস ম্যানেজমেন্টে সহযোগিতা করে থাকি। এছাড়াও আপনারা যারা আমার সাথে সংযুক্ত রয়েছেন মার্কেট পূর্বাভাস দিয়েও আপনাদেরকে বিভিন্ন ডিভিডেন্ড সংক্রান্ত যে ধরনের নিউজ যখন যেটা আমরা পেয়ে যাই আপনাদের আগে সেটা আপনাদেরকে সরবরাহ করে থাকি। সুতরাং আপনারা আমার সঙ্গে যারা সংযুক্ত হচ্ছেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন। খুব সামান্য অনারিয়ামের মাধ্যমে এটা করা হয়। সাপোর্ট এখনো আসেনি। সেই সাপোর্ট নিয়ে রয়েছে, সেই সাপোর্টটা খুব বেশি কার্যকর নয়। 43 টাকা 20 পয়সা সাপোর্ট, মেজর একটা সাপোর্ট রয়েছে এবং সেটা ভেঙে ফেলে 40 টাকার এই লেভেলে আসবে। বাট সাপোর্ট হিল খুব চমৎকার একটি শেয়ার, অসাধারণ মুভমেন্ট তার থাকে। সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেটের সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড, যেটাকে আমরা সাপোর্ট বলি অনেক সময়, তো এখন সেল সিগন্যালে রয়েছে। খুব শীঘ্রই আমরা সেল সিগন্যাল যেটা সেটা তো মুভিং এভারেজ অনুযায়ী বাই থাকলেও হিস্টোগ্রামের বার এমএসিডিতে আসলে সেল রয়েছে। আশা করি সেখানে সে বের হয়ে আসবে। ভলিউমটা ধরে রেখেছে, এটাই সব থেকে আসার জায়গা। আশা করি স্টকটি সময় বাড়ার সাথে সাথে বিনিয়োগকারীদের প্রফিট টেকিং এর সুযোগ করবে। সুতরাং স্টকটিতে আপনারা থাকতে পারেন। মুভমেন্ট অবশ্যই আমরা পাবো এবং এই জায়গাটাতে যেটি বলছিলাম যে 42 টাকাটা আমরা মূল সাপোর্ট হিসেবে ধরে নিই। এই জায়গাটাতে স্টকটি আসার একটা সম্ভাবনা রয়েছে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্টস করবেন। আমি কমেন্টসের উত্তর আপনাদেরকে দিই না, সংযত কারণের অবশ্যই একটা রয়েছে কেন দিই না। তো আপনারা কমেন্টস করেন, সেটি আমি অবশ্যই প্রতিদিন দেখি এবং আপনাদের কমেন্টস থেকে আলোচনা করার চেষ্টা করি স্টক নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।